বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ডিম পরীক্ষা করে দেখাবো যে আপনারা অনেকে বাড়িতে মুরগি পালন করেন, মুরগির ডিম কুঁচে বসান, অনেক ডিম ফোটে না। কি জন্য ফোটে না? আজকে সেটা পরীক্ষা করে দেখাবো। এভাবে আপনার পরীক্ষা করে যদি ডিম কুঁচে বসাতে পারেন তাহলে একটি ডিমও বাচ্চা মিস যাবে না। প্রত্যেকটা ডিমেই আপনারা বাচ্চা পাবেন। তাই ধৈর্য সহকারে আপনারা আজ এই ভিডিওটি দেখবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন সবাইকে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাবেন। তাহলে ভালো ভালো তথ্যগুলো জানতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ডিম কতদিনের বয়স হলে আপনারা কুচে বসাবেন? কতদিন বয়স হলে কুচে বসাবেন না? ডিমের বয়স অনুসারে বসাবেন, তাহলে আপনার ডিম প্রত্যেকটা ডিমই ফুটবে। সেটা হলো ১ থেকে ১০ পর্যন্ত। এই বয়সের ডিম আপনাকে কুচে বসাতে হবে। হ্যাঁ, এখন কোনটা বীজ ডিম, কোনটা বীজ ডিম নয় সেটা পরীক্ষা করবেন কিভাবে? আপনাদের সেটাই দেখাচ্ছি, যেটা ভিডিওর মূল উদ্দেশ্য। দেখুন আমার সামনে একটা লাইট করার পরে ডিম সংগ্রহ করেছি। দেখেন ডিমের চতুর্দিকে হওয়ার পরে এই যে লাইটের আলোর দিকে দেখেন, এই যে এখানে একটা কালো, কালো রেহি দাগ আছে, দেখেন কালো। দেখতে পাচ্ছেন কিনা? এই যে কালো দাগ। ঠিক এইরকমই থাকবে। যখন ১ম ডিমটা দেবে তখন এটা ছোট থাকে। আর ১০ দিনের বেশি হলে পারে এরা রেহিটা বড় হবে। এই কালারটা বড় হলে বুঝতে হবে আপনার ওই ডিমটা ফুটবে না। আর ছোট আকৃতিতে থাকলে আর এরকম কালো থাকলে ১ থেকে ১০ দিন বয়সের ডিমগুলো আপনারা কুচে বসাবেন। প্রত্যেকটা ডিম থেকে আপনারা বাচ্চা পাবেন। দেখতে পাচ্ছেন। এই যে কালো, কালো, এই যে এই জিনিসটা দেখেন, এই যে এই কালো। এটা থাকলে বুঝতে হবে কি আপনার মুরগি এটা হলো বীজ ডিম। এই ধরনের ডিম পরীক্ষা করে আপনারা বসাবেন, কুচে বসাবেন। প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা পাবেন। এটা আমার বাস্তব অভিজ্ঞতা, আমি এভাবে করি। আর একটা জিনিস, অনেক মা বোনেরা দেখা যায় ভাইরা আ মুরগি কুচে বসালে মুরগি উকুন হয়। এখানে একটা নিয়ম আছে। যে যত কথাই বলুক, একটা নিয়ম সেটা হলো কেরোসিনে তেল মাখায়া এভাবে বসাইতে পারেন। যদি নাও করেন তাও চলবে। সেটা হলো নিয়ম কিছু। সেটা নিয়ম হলো যখন কুচে বসাবেন কখনো গরম ভাত খেয়ে আপনারা মুরগি বাতে হাত দিবেন না বা কুচে বসা মুরগিকে হাত দেবেন না। যখন আপনি গরম ভাত খেয়ে মুরগির কুচে বসা মুরগিকে হাত দিবেন বা বাতের মুরগিকে হাত দিবেন, তখনই আপনার ওই মুরগিটার বাতে উকুন আসবে। এইজন্য কখনো গরম ভাত খেয়ে আপনারা মুরগি ধরবেন না, কুচে বসা মুরগিকে। আর কেরোসিন তেল হালকা এভাবে দিলেও হয়। দিয়ে রাখলে ১ম অবস্থায় দিয়ে রাখলে হয়, না দিলেও সমস্যা নেই। কিন্তু এটা আপনারা ব্যবহার করে যাবেন যে গরম ভাত খেয়ে কখনো বাতের মুরগি ধরবেন না। যদি আমার এই ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লাগে এবং আপনারা পরীক্ষা করে দেখবেন, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই এই বলে আমি আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।